পশ্চিমা বিশ্বের দীর্ঘদিনের হস্তক্ষেপ আফগানিস্তান থেকে উঠে যাওয়ার পর প্রায় কোনোরকম কোনো সংঘর্ষ ছাড়াই ক্ষমতার মসনদে বসে তালেবান সরকার। তালেবানের হাতে ক্ষমতা যাওয়ার পর থেকেই বিভিন্ন বিতর্কিত ও আলোচিত সিদ্ধান্ত নেওয়া শুরু করে। তবে আলোচিত আর নিষেধাজ্ঞার সিদ্ধান্তের ক্ষেত্রে বৈদেশিক নীতির পরই দেশটিতে নারীদের উপর আরোপিত হচ্ছে একের পর এক বিধিনিষেধের। উচ্চশিক্ষা গ্রহণে বাধা কিংবা একা একা দূরে কোথাও ভ্রমণে নারীদের প্রতি আফগান সরকারের নিষেধাজ্ঞা থাকলেও সম্প্রতি নতুন এক সিদ্ধান্তে বেশ সাড়া পড়েছে। আফগান সরকারের এক সিদ্ধান্তের ফলে কাজ হারিয়ে পুরোদস্তুর কর্মহীন হয়ে পড়েছেন সকল দর্জি। আফগান সরকারের দুর্নীতি প্রতিরোধ ও সদাচার প্রসার মন্ত্রণালয়ের পক্ষ থেকে নারীদের পোশাক না তৈরিতে মৌখিকভাবে দর্জিদের জানানো হয়েছে। আকস্মিক এমন নিষেধাজ্ঞায় রাস্তা খুঁজে পাচ্ছেন না দেশটির দর্জি পেশায় থাকা পুরুষরা। এমতাবস্থায় দেশ ছেড়ে অনেকেই কাজের সন্ধানে পাড়ি জমিয়েছেন ইরানে। নারীদের পোশাক তৈরিতে কর্মরত সকলেই একযোগে তাদের কাজ হারিয়ে এখন হতবিহ্বল অবস্থা। মুক্তার সেকান্দারি নামের এক দর্জি আফগানিস্তানের সংবাদ মাধ্যম টোলো নিউজকে বলেন, তার দোকানের ভাড়া 10,000 আফগানি মুদ্রা। এছাড়াও অন্যান্য খরচও আছে। নারীদের পোশাক সেলাই করেই বেশিরভাগ ব্যয় নির্বাহ করতেন তিনি। এই বিধিনিষেধ আরোপের ফলে বেশিরভাগ দর্জি কাজ হারিয়েছেন। মূলত যেসব দর্জি মেয়েদের পোশাক সেলাই করতেন তারা সবাই জীবিকা হারিয়েছেন এবং কেউ কেউ এমনকি ইরানেও চলে গেছেন। তবে এ ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন পারওয়ানের গভর্নর হিকামাতুল্লাহ শামীম। তিনি বলেছেন, নারীদের কাপড় তৈরিতে নীতি ও নৈতিকতা মন্ত্রণালয় কোনো বাধা দেয়নি। তবে সরাসরি নারীদের শরীর থেকে কাপড়ের মাপ নেয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তিনি বলেছেন, তাদের কাপড় তৈরির অনুমতি রয়েছে এবং এক্ষেত্রে কোনো বাধা নেই। তবে যখন কোনো নারী সশরীরে আসেন তখন কাপড়ের মাপ নেয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে নীতি ও নৈতিকতা মন্ত্রণালয়। এদিকে আফগানে কর্তৃত্ব ধরে রাখা তালেবানকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য কাজ করছে পশ্চিমা বিশ্বের চক্ষুশূল রাশিয়া। মঙ্গলবার 2 এপ্রিল ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের একথা বলেন। মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনী প্রত্যাহারের পরে 2021 সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসে। তবে এখন পর্যন্ত সংগঠনটির নাম রাশিয়ার সন্ত্রাসী সংগঠনের তালিকায় রয়েছে। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।